চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেবে পুলিশ। বুধবার যশোর থেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। সকালে চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডেভিড ইমনকে গ্রেপ্তারের বিস্তারিত তুলে ধরেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের প্রতিনিধি মনিরুল ইসলাম। মনিরুল, ডেভিড ইমনকে গ্রেপ্তারের বিষয়টি কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করা হয়েছে এবং তাকে রিমান্ডে যাওয়ার ব্যাপারটি উল্লেখ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। তো এরপরে বিস্তারিত আপনার কাছে জানতে চাইছি এই ব্যাপারে। আচ্ছা, প্রথমে জানিয়ে রাখি যে 5ই আগস্টের পর অর্থাৎ এই জুলাইয়ের পর অভ্যুত্থানের পর চট্টগ্রামে এই কয়েকটি নাম সাজ্জাদ, ডেভিড ইমন এই ধরনের কয়েকটি নাম উঠে আসে এবং বেশ কয়েকটি হত্যাকাণ্ড, চাঁদাবাজি এগুলো হয়ে আসছিল। তবে সব কিছুর পেছনে পুলিশ বের করতে পেরেছে যে ডেভিড ইমনের আরেকজন গডফাদার রয়েছেন যিনি দুবাইতে অবস্থান করছেন, যে সাজ্জাদ, তারই সহযোগী হচ্ছেন ডেভিড, যে মানে তারই সহযোগী, এবং তার আবার কয়েকগুলো সেকেন্ড ইন কমান্ড রয়েছেন, রায়হান রয়েছেন। এভাবে তার কয়েকজন তারপরে কে নেতৃত্ব দিবেন আন্ডারওয়ার্ল্ডে সে ধরনের একটি তাদের ধারাবাহিকতা রয়েছে। তারপরে কে আসবে সেভাবে অনেকগুলো নাম পুলিশ খুঁজে পেয়েছে। তবে সর্বশেষ গতকাল যশোর থেকে গ্রেপ্তার করার পরে আজকে যখন মাসুদ আলম এখানে আমাদের সামনে ব্রিফিং করছিলেন পুলিশ সুপার, উনি জানাচ্ছিলেন যে মিডিয়াতে একটু প্রচার হওয়ার কারণে ওনাদের একটু বেগ পেতে হয়েছে, বা যে পরিমাণ অস্ত্র ওনারা উদ্ধার করার ওনাদের আশা ছিল বা টোটাল একটি গ্যাং ধরার আশা ছিল সেভাবে ওনারা ধরতে পারেনি। মাত্র 3জন সহযোগী সহ ডেভিডকে সহ মোট 4 জনকে ধরতে পেরেছে। তবে আমরা জানতে চেয়েছিলাম কতদিনের রিমান্ড উনি চাইবেন। তবে উনি বলছেন যে পুলিশের পক্ষ থেকে সবসময় 10 দিনের রিমান্ড চাওয়া হয়, এরপরে আদালত যেভাবে দেয়। তবে রিমান্ডের পরে ওনারা আশা করছেন বড় ধরনের একটি অস্ত্রের ভাণ্ডার এবং তার বেশ কয়েকজন সহযোগী যারা রয়েছেন তাদেরকে ওনারা আইনের আওতায় নিয়ে আসতে পারবে। তবে উনি একটি বার্তা দিয়েছেন, বা আমরা অনেকে জানতে চেয়েছিলাম এর পেছনে রাজনৈতিক কোনো মন্ত্রী, এমপি বা রাজনৈতিক কারো হাত রয়েছে কিনা। সে ব্যাপারে পুলিশ সরাসরি জানিয়েছেন যে সে যে দলেরই হোক, যেই হোক, কোনো অস্ত্রধারী সন্ত্রাসী বা চাঁদাবাজ কাউকেই পুলিশের পক্ষ থেকে রেহাই বা ছাড় দেওয়া হবে না, সেটা পরিষ্কার বার্তা ওনারা দিয়েছেন। তবে চট্টগ্রামের যে কয়েকটি ঘটনা এখানে উল্লেখযোগ্য ঘটেছে তার মধ্যে একজন ব্যবসায়ীর বাড়িতে ভারী অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে, এরপরে একটি ইন্টারনেট কোম্পানিতে ঢুকে 2 কোটি টাকা চাঁদা চাওয়া হয়েছে। এইসব নানান কারণে আসলে প্রচুর আলোড়ন এবং আলোচিত হয় এই ডেভিড ইমনের নামটি, যেহেতু সে দেশে ছিল। আবার অনেকে বলছে সে ভারতে পালিয়ে যাওয়ার কথা বলছিল বা ভারতে ছিল, সে ধরনের তথ্য জানে। তবে পুলিশ আরেকটি জিনিস জানিয়েছে যে ভারতের একটি আধার কার্ড ডেভিডের নামে সেটি পুলিশ পেয়েছে। অর্থাৎ সে যদি যশোর ধর্মপুর থেকে যদি ভারতে কোনো রকম চলে যেতে পারতো তাহলে সে ওই আধার কার্ড দিয়ে ভারতে থেকে হয়তো কোনো একটা সুবিধাজনক সময় ভারত ত্যাগ করে সে আবার হয়তো দুবাইতে গিয়ে অবস্থান করতো। সে ধরনের একটি হয়তো চেষ্টা তার ছিল, সেই তথ্যটি আমাদেরকে পুলিশ জানিয়েছে। তো সব মিলে আসলে কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হচ্ছে, বা আপনারা তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রিজন ভ্যানটি রয়েছে, সেখানে তাকে তোলা হয়েছে এবং কিছুক্ষণ পরে তাকে আদালতে উঠানো হবে। তো আপাতত ডেভিড ইমনকে নিয়ে যে আমাদের কাছে সংবাদ সম্মেলনের যে মূল তথ্য এগুলোই ছিল।